টাকার মিষ্টি খেয়ে যাচ্ছে, বললে পরে বলছে আপনি দিয়ে দেবেন টাকা। অনেক টাকা হয়ে গেল দাদা। কি, ও বেটা রবি তোমার থেকে বাকিতে মিষ্টি খেয়ে যাচ্ছে? শুধু কি আমার থেকে, আরো অনেক দোকান থেকে বাকিতে জিনিস নিয়ে যাচ্ছে আপনার নাম করে। আপনি কি কিছুই জানেন না? ছি ছি, লজ্জার এক শেষ। আমি আজকে বিকেলে সবার সব টাকা মিটিয়ে দেবো। এরপরে কিন্তু আমার নাম করে যাই বলুক না কেন, তোমরা কিছু দেবে না। কিছু মনে করবেন না দাদা, আপনার মতো মানুষের যে এমন শালা হতে পারে আমরা কেউ ভাবতেও পারছি না। ওকে কারা নাকি জুয়ার আড্ডাতেও যেতে দেখেছে। সে কি, এত নিচে নেমেছে ও? তুমি আমার ভাইকে একদম দেখতেই পারো না। দিদির বাড়িতে একটু আবদার করবে না তো কি? তাই বলে আমার নাম করে দোকানে দোকানে বাকিতে খেয়ে আসবে, তার উপরে আমাকে জানায়নি পর্যন্ত। গ্রামে তো আমার একটা সুনাম আছে নাকি? তোমার ওই কুলাঙ্গার ভাইয়ের জন্য আমাদের না এক ঘরে হতে হয়। ঠিক আছে, এমন কথা বললে তো কালই আমার ভাইকে এখান থেকে চলে যেতে বলবো, তখন তোমার শান্তি হবে তো? হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। তোমার ওই ভাই যত তাড়াতাড়ি এখান থেকে যাবে ততই আমাদের মঙ্গল। হে ভগবান, আমার গলার হারটা কোথায় গেল? এখানেই তো রেখে দিয়েছিলাম। না, নেই তো। ওগো, শুনছো? তাড়াতাড়ি এসো, কি সর্বনাশ হয়ে গেল গো আমার। কি কি হলো? কি সাত সকালে চিৎকার করছো কেন শুনি? আমার গলার হারটা খুঁজে পাচ্ছি না গো। তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও নেই। সে কি কাণ্ড! ভালো করে খোঁজো, বিছানার তলায় টলায় দেখেছো তো? না না, আমি আলমারিতেই রেখেছিলাম। কিরে দিদি, কি করছিস? তোদের দুজনকে এমন উদ্ভ্রান্ত লাগছে কেন? দেখ না রে ভাই, একটা সোনার হার আলমারিতেই রাখা ছিল, এখন আর পাচ্ছি না, কোথায় যে গেল। হ্যাঁ, সোনার হার? সে আবার এমন কি জিনিস? কোথায় আর যাবে, দেখো গিয়ে তোমার এই ভাই হারের খবর জানে কিনা। জামাইবাবু, তুমি আমাকে সন্দেহ করছো? এ কি, তুমি আমার ভাইকে এসব কি বলছো? যা বলছি ঠিক বলছি। তোমার ভাইয়ের ঘরটা দেখো না, দেখবে ঠিক সেখানে পাবে। না না, আমার ঘরে কিছু নেই বললাম তো। আমি আজকেই চলে যাচ্ছি দিদি, আমি আর থাকবোই না এখানে। দেখছো তো কেমন পালাচ্ছে তোমার ভাই। না, আমি এর শেষ দেখেই ছাড়বো। চল তোর ঘরটা খুঁজতে দে তোরে, তবে যদি তোর জামাইবাবু শান্তি হয়। আমার আর ভালো লাগে না। দিদি, জামাইবাবু কিন্তু এটা একদম ঠিক কাজ করছে না, আমাকে সন্দেহ করে। আমি তোর ওই হার নিয়ে কি করব শুনি? কি বলবো বল? যদি তোর ঘর থেকে কিছু না পায় তবে আমিও এই বাড়ি ছেড়ে চলে যাব। কোনো সম্পর্ক রাখবো না এই মানুষটার সাথে। তুই খামোকা ভয় পাচ্ছিস কেন? ভয়? আমি? না না। এ কি, আবার আমার ব্যাগ নিয়ে টানাটানি কেন? রাখো বলছি, রাখো। আমার সব গেল রে। দেখো দেখো গিন্নি, আমার সেই হারিয়ে যাওয়া টাকাটা পাওয়া গেল অবশেষে। বাবু একেবারে ব্যাগের মধ্যে লুকিয়ে রেখে দিয়েছিলেন। না না, ওটা আমার টাকা। আমার ব্যাগটা ছাড়ো বলছি। গলার হার পাওনি বলে আমার নামে মিথ্যে বদনাম দিচ্ছে। দেখেছিস দিদি? কই দেখি। আরে, এই বান্ডিলটাই তো তুমি আমাকে রাখতে দিয়েছিলে। ছি ছি ভাই, তুই চুরি করেছিস, তাও আবার তোর দিদি জামাইবাবুর বাড়ি থেকে। এই মানে দিদি, তুই আমাকে ভুল বুঝছিস। আমি কিছু করিনি। চিন্তা করো না গিন্নি, আরো খুঁজলে আরো জিনিসও পেতে পারো। আর তোমার এই ভাই মোটেই কিছু করে না, সারা দিন বাড়িতে শুয়ে বসে কাটায়। তোমার মা বাবাই সব কাজ করে, আমি খোঁজ নিয়ে দেখেছি। তোর লজ্জা করে না রে ভাই? তুই এখানে তো জামাইবাবুর নাম করে বাকিতে জিনিস নিয়ে আসিস। আমি বোকা যে তোকে চিনতে পারিনি। দিদি, আমি কিন্তু তোর হারটা চুরি করিনি। জামাইবাবু মিথ্যে বলছে। জানি, হার তোমার দিদির কাছেই আছে। কালকে রাতে যখন আমার দেওয়ার টাকা আলমারিতে তোমার দিদি খুঁজে পাচ্ছিল না, তখনই আমার সন্দেহ হয় এ কাজ কার। তাই একটু প্ল্যান করলাম তোমাকে জব্দ করার। ছোটবেলা থেকে তোর খুব লোভ, বড় হয়েও যে তুই শুধরসনি সেটাই অবাক লাগে। তাই ভাবলাম তোর একটু শিক্ষা হওয়া দরকার। ওকে পুলিশে দিয়ে দাও গো,
দুখা পড়লেই একেবারে সিধে হয়ে যাবে। ওরে বাবা, পুলিশ! না না, আমাকে ক্ষমা করে দে দিদি। আমি আর কখনো চুরি করব না। আমি নাক বলছি, আমি কান বলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে শালাবাবু, তবে এবারই শেষ। আর যদি কখনো বেচাল করো তাহলে কিন্তু তোমার সাথে আমাদের সব সম্পর্ক শেষ, বুঝলে? আমাকে ক্ষমা করে দাও জামাইবাবু, আর কখনো এরকম করব না।